প্রকৃতির মতো আমাদের জীবনও পরিবর্তিত হয়, কিন্তু প্রকৃতির পরিবর্তনগুলো আমরা বুঝতে পারলেও আমাদের জীবনের পরিবর্তনগুলো আমরা খুব ভালোভাবে অনুধাবন করি না। কারণ হলো আমাদের ভিতর প্রিজুডিস সব সময় খেলা করে। আমরা সব সময় মানি, ফেম এবং সোশ্যাল পজিশন নিয়ে ব্যস্ত থাকি। এই যে পিছনে আমার পাহাড়টি দেখছেন, এটা কিছুদিন আগেও ফুলে ফুলে মমিজি ম্যাপল লিফের নানান রঙের ফুলে সজ্জিত ছিল। আস্তে আস্তে শীত আসার সঙ্গে সঙ্গে তা এখন বিবর্ণ রূপ ধারণ করেছে। কয়েকদিন পর এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে। অলরেডি দেখেন একটু একটু বরফ পড়ছে, পুরো পাহাড়টাই শুভ্র হয়ে যাবে। এই ঋতু পরিবর্তনের মধ্যেও আমাদের জীবনের ঘটনা পরিবর্তিত হয়। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ আসে। প্রকৃতিতেও ঠিক তেমনি, এক ঋতুর পর আরেক ঋতু আসে। এই ঋতু আমরা চাইলেও কিন্তু বদলাতে পারি না, এটা আসবেই। মানুষের জীবনেও তাই, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ আসবে। কিন্তু একটা অন্যরকম খেলা আমাদের জীবনে ঘটে, সেটা হলো কর্মফল। আমরা যদিও প্রকৃতির ঋতুকে বদলাতে পারি না, কিন্তু আমাদের জীবন কিন্তু আমরা বদলাতে পারি। কিভাবে? সেটা হলো কর্মফল। কর্ম যদি আমরা করি, সুকর্ম করি, ঋতু না বদলালেও আমাদের জীবন কিন্তু বদলে যায়। যদি আমরা প্রকৃতিকে দেখি, তাহলে দেখতে পারবো আমাদের জীবন কত সুন্দর, আমাদের জীবন কত ভারসাম্যময়। আমরা যখন বদলানোকে গ্রহণ করি, তখন আমাদের জীবন কিন্তু ভারসাম্যযুক্ত হয়ে যায়। প্রকৃতির প্রথম ও প্রধান ধর্ম হলো ভারসাম্য তৈরি করা, ব্যালেন্স তৈরি করা। অত্যন্ত বিরোধের মাঝেও প্রকৃতি কিন্তু ব্যালেন্স করে নতুন একটা কিছু সৃষ্টি করে। আমাদের জীবনেও তাই। আমরা যখন বিরূপ বাস্তবতার মুখোমুখি হই, তখন যদি আমরা হতাশা না হয়ে গ্রহণ করি, তাহলে কিন্তু সেই বিরূপ প্রতিক্রিয়ার মাঝেও আমরা নতুন কিছু পেতে পারি। যখন কোনো রকম ভিন্নতা আমাদের জীবনে আসে, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, আমরা প্রিজুডিসে আক্রান্ত হয়ে আমরা মনে করি যে আমাদের বোধহয় সর্বনাশ হয়ে গেছে। যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে, ঠিক বিজ্ঞানীদের মতো, কেন এই সমস্যাটা ঘটলো। যদি আমরা এটা প্রশ্ন করতে পারি, তাহলে আমরা সেটার কারণটা খুঁজে পাবো। কারণ খুঁজে পেলে আমরা সমাধান করব, এবং সমস্যার সমাধান করলেই আমাদের জীবন আরো আরো সুন্দর হয়ে যায়।